गणेश जो है वो हमारा भगवान है। गणपति की पूजा प्रार्थना करते हैं। मैं किसी भी कौमवाद में मानता नहीं होती, किसी अलग नजर से देखते हैं और पूछते हैं कि क्यों ऐसा हमारे इस्लाम के खिलाफ है। বন্ধুরা, গণেশ চতুর্থীর উৎসব আকাশে বাতাসে ছেয়ে আছে, আর বিঘ্নহর্তা আমাদের সকলের ঘরে ঘরে বিরাজমান হয়েছেন। এর মানে সমস্ত ক্লেশের বিনাশ হয়ে যাবে, সমস্ত দুঃখের অন্ত হয়ে যাবে। আর আপনারা তো জানেনই, ভগবান গণেশ বিঘ্নহর্তা, শুভতার প্রতীক, মঙ্গলকর্তা। এর মানে কেবল মঙ্গলই মঙ্গল হবে চারিদিকে। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কেবলমাত্র ভারতেই নয়, বরং দুনিয়ার অনেক দেশে ভগবান গণেশের পূজা করা হয়। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, দুনিয়ার এমন একটি কট্টর মুসলিম দেশ যারা করেন ভগবান গণেশের পূজা, যা হলো সব থেকে আবাদির মুসলিম দেশ। বন্ধুরা, আমি কথা বলছি ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়া যতই সর্বাধিক মুসলিম আবাদির দেশ হোক, কিন্তু ওখানের লোক ভগবান গণেশকে মানে। কিছু বছর আগে পর্যন্ত ওখানের নোটে ভগবান গণেশের ছবি ছাপা হতো। তাহলে চলুন বন্ধুরা, আজকে জানা যাক সেই দেশের সম্পর্কে। আসলে কেন এই মুসলিম আবাদির দেশে করা হয় ভগবান গণেশের পূজা। ভারতের এমন এক কট্টর প্রতিবেশী দেশ যা কট্টর মুসলিম দেশ। এখানের মুসলিমদের সংখ্যা সর্বাধিক বেশি, কিন্তু এখানে ভগবান গণেশের পূজা করা হয়। আজকে আমি কথা বলছি ইন্দোনেশিয়া দেশের। বন্ধুরা, ইন্দোনেশিয়া সব থেকে বেশি মুসলিম আবাদির দেশ। এখানের মোট আবাদির প্রায় 90% মুসলিম, আর এদের সংখ্যা মোটামুটিভাবে 23 কোটির আশেপাশে। আর আজকে আমি আপনাদের জানাবো আসলে কেন এই মুসলিম আবাদির দেশে ভগবান গণেশকে পূজা করা হয়, ভগবান গণেশকে মানা হয়, ভগবান গণেশকে বিঘ্নহর্তা বলা হয়। Ganesha is have a many powerful. That's why Thailand is come here to worship the Ganesha. Jai Ganesha, Jai Ganesha, Jai Ganesha. Ganapati Bappa. Ganapati Bappa. Mangalmurti. হিন্দু ধর্মে কোনো কাজ করার পূর্বে ভগবান গণেশের পূজা আরাধনা করা হয়। যে কোনো দেবী দেবতার পূজার আগে ভগবান গণেশের পূজা করা হয়। আর এই কারণের জন্য ইন্দোনেশিয়াতেও ভগবান গণেশকে কলা, বিজ্ঞান আর শিক্ষার প্রতীক মানা হয়। ওখানের ভগবান গণেশের সাথে মানুষের আস্থা জড়িয়ে আছে। এতটুকুই নয় বন্ধুরা, ইন্দোনেশিয়াতে অনেক জায়গায় ভগবান গণেশের প্রতিমাও দেখতে পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, ইন্দোনেশিয়ার সরকারি কোম্পানির নাম পবিত্র গরুড় পাখির নামে রাখা হয়েছে। হিন্দু ধর্মে গরুড় দেবতার পূজা করা হয়। গরুড় ভগবান বিষ্ণুর বাহন। সেই গরুড়কেই বিনায়ক, চিরদা, গগনেশ্বর, কামায়ুষা, বৈনাথের, সুবর্ণ, সীতানন, নাগাতঙ্কের নামে জানা যায়। গরুড় হিন্দু ধর্মের ছাড়াও বৌদ্ধ ধর্মেও মহত্বপূর্ণ পাখির রূপে মানা হয়। বৌদ্ধ ধর্মে গরুড়কে সুপর্ণ অর্থাৎ ভালো পাখনাযুক্ত পাখি বলা হয়। ইন্দোনেশিয়াতে 2% হিন্দু আবাদি থাকে, যেখানে 90% বালিদ্বীপে থাকে। যদি আপনি বালিদ্বীপে কখনো যান, আপনি বুঝতেই পারবেন না আপনি কোনো মুসলিম দেশে আছেন। আপনার মনে হবে আপনি কোনো সনাতনী দেশে চলে এসেছেন, কারণ ওখানে জায়গায় জায়গায় ভগবান গণেশের মূর্তি আপনারা দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, কিন্তু এটা সত্য। ইন্দোনেশিয়াতে ভগবান গণেশের সব থেকে উঁচু প্রতিমা বালিদ্বীপেই অবস্থিত। ভগবান গণেশকে হিন্দু ধর্মে সব থেকে লোকপ্রিয় আর সব থেকে বেশি পূজ্যকর দেবতার মধ্যে এক। ইনি সমস্ত বাধা বিপত্তি দূর করার দেবতা। ইনি সেই দেবতা যাকে ভক্তরা মন্দিরে গিয়ে সবার আগে মাথা নত করে। ভগবান গণেশকে অক্ষর আর শিক্ষার সংরক্ষক রূপেও জানা যায়। সাথে একজন মহান লেখক। ওনার বিশেষ অবস্থায় একটি অর্ধাকৃতি দাঁত, একটি ফাঁদ, একটি কুড়াল আর একটি মিষ্টির পাত্র সম্মিলিত। সমস্ত ক্ষেত্র আর সমস্ত ধর্মের লোক ভগবান গণেশের পূজা করেন। ওনাকে মানুষ নতুন কিছু শুরু করার সৌভাগ্য আর সংস্কৃতির প্রতীক মানেন। ছাত্র আর শিক্ষকেরা জ্ঞান আর বুদ্ধির জন্য ওনার আবাহন করতে থাকেন। ইন্দোনেশিয়ার সব থেকে উঁচু গণেশ প্রতিমা, যা সাফারি বালিতে অবস্থিত। এই প্রতিমা মোটামুটি 46 মিটার উঁচু।
যা দুনিয়ার সব থেকে উঁচু গণেশ প্রতিমার মধ্যে একটি। এই প্রতিমা পার্কের প্রবেশ দুয়ারে অবস্থিত, যা লোকপ্রিয় আকর্ষণ ও পর্যটনও। এই মূর্তি 2011-তে নির্মাণ করা হয়েছিল, যা কেবলমাত্র কংক্রিট আর ফাইবারে নির্মিত, যেখানে গণেশকে বসা অবস্থায় দেখানো হয়েছে, যেখানে ওনার 4 ভুজার সাথে একই পারস্পরিক গুণ। এখানের মানুষেরা মনে করেন এই স্থানে এসে ভগবান গণেশের মূর্তির দর্শন করলে আর নিজের মনের কামনা বললে গণেশজি মানুষের সমস্ত বাধা দূর করে দেন আর সমস্ত লক্ষ্যকে পূরণ করেন। কারণ এই মূর্তি সৌভাগ্য আর সংস্কৃতির প্রতীক। যদি কথা আমাংসপাড়ি বালির করা হয়, তাহলে এটি একটি বন্য পার্ক, যা বিভিন্ন প্রকারের পশু পাখি, সমগ্র দুনিয়ার বাঘ, হাতি, জেব্রা সমেত নানান পশু পাখি এখানে এসে তাদের আশ্রয়স্থল বানায়। এই পার্কের সবথেকে আকর্ষণীয় স্থান হলো বালিগ্রাম, আর এক অতি আকর্ষণীয় হিন্দু মন্দির। এখানের মানুষেরা হিন্দু ধর্মের প্রতি অতি স্নিগ্ধ, মনোরম ও তারা অত্যন্ত অতিথি আপ্যায়ন করেন, যা সমগ্র দেশের মানুষদের মুগ্ধ করে তোলে। যেখানে দুনিয়ার সব থেকে উঁচু গণেশ প্রতিমা এই স্থানেই আছে। এ এক এমন অনুভূতি যা কখনো আপনি ভুলতে পারবেন না। এ এক এমন অনুভূতি যা সারা জীবনের সর্বক্ষণ আপনি মনে করবেন। তাই তো ইন্দোনেশিয়ার মানুষেরাও মেতে উঠেছে গণেশ ভগবানের পুজোতে। তাহলে বন্ধুরা, ভিডিও আপনাদের কেমন লেগেছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।